তো আইফোন 16 তো লঞ্চ হয়েই গেল। আনন্দ দেখছো একবার অ্যাপেল ফ্যান্সদের। আইফোন 16 সিরিজে কি চেঞ্জ হয়েছে এই সবই জানবো এই ভিডিওর মাধ্যমে। প্রতি বছরের মতো এবছরও অ্যাপেল 4 আইফোন লঞ্চ করেছে। আইফোন 16, আইফোন 16 প্লাস, আইফোন 16 প্রো, আইফোন 16 প্রো ম্যাক্স। সবার প্রথমে বলবো আইফোন 16 ও আইফোন 16 প্লাসকে নিয়ে। এতে কি চেঞ্জ হয়েছে, কেমন ব্যাটারি, কেমন ডিসপ্লে, কেমন ক্যামেরা এবং পারফরমেন্স কেমন। সবার প্রথমে ডিজাইন। আইফোন 16 ও আইফোন 16 প্লাস প্রায় একই রকম দেখতে। মন দিয়ে দেখলে বুঝতে পারবে যে ডিজাইনের ছোট চেঞ্জ করা হয়েছে। সবার প্রথমে যেটা সেটা হলো নতুন একটা কালার। আইফোন 16 ও 16 প্লাসে 5টি কালার রয়েছে। এখানে সব থেকে আলাদা দেখা যাচ্ছে সেটি হলো ব্লু কালারটা। কিছু বছর আগে আইফোন 12, 13, 14, 15 এসেছিল। যদি এদের ডিজাইনগুলোকে মন দিয়ে দেখেন তাহলে একে অপরের সাথে মিল খেত, কিন্তু এখানে একটা ছোট্ট চেঞ্জ করা হয়েছে। কিন্তু আইফোন 15 এর ক্যামেরা মডিউল ট্রায়াগোনাল ছিল, কিন্তু আইফোন 16 সিরিজের ক্যামেরা মডিউলকে ভার্টিক্যাল রাখা হয়েছে। এই ছোট চেঞ্জের জন্য আপনি আইফোন 15 ও 16 কে অতি সহজেই চিনতে পারবেন। বিল্ড কোয়ালিটিতে এবার বড় চেঞ্জ করা হয়েছে। আইফোন 16 সিরিজের গ্লাস 2 গুণ শক্তিশালী সিরামিক সিল দ্বারা সুরক্ষিত। আইফোন 16 সিরিজে সব থেকে বড় যে চেঞ্জটা হয়েছে অর্থাৎ অ্যাড করা হয়েছে সেটা হলো ক্যামেরা কন্ট্রোল বাটন। এটা কিছুটা এরকম দেখতে এবং এই ক্যাপচার বাটনটা শুধু প্রো মডেলেই নয়, নন প্রো মডেলেও থাকবে। এই ক্যাপচার বাটনটির সাহায্যে আপনি প্রচুর কাজ করতে পারবেন, শুধু ফটো তোলাই নয়। এটা পুরো ল্যাপটপের ট্র্যাকপ্যাডের মতো কাজ করবে। এটার মধ্যে একটি ট্যাকটিক ইঞ্জিন ফিট করা আছে। স্লাইপ করে ক্যামেরার বিভিন্ন ধরনের মোড ব্যবহার করতে পারবে এবং অ্যাপেল এই ক্যামেরা বাটনটিকে অ্যাপেল ইন্টেলিজেন্টের সাথে যোগ করে দিয়েছে। আইফোন 16 ও 16 প্লাসের ডিসপ্লের স্ক্রিন সাইজ আগের বছরের মতোই। আইফোন 16 এর 6.1 ইঞ্চির আর আইফোন 16 প্লাসের 6.7। কিন্তু এখানে দুঃখের ব্যাপারটা হলো রিফ্রেশ রেট 60 হার্টজে আটকে আছে। আইফোন 16 সিরিজের রিফ্রেশ রেট 60 হার্টজ হতে পারে, কিন্তু ডিসপ্লে প্রচুর ব্রাইট হয়ে গেছে আগের তুলনায়। পিক ব্রাইটনেস 2000 নিটস, বাইরে ইউজ করলে ব্রাইট দেখাবে। আর যদি আপনি ডার্ক লাইটে যান তাহলে ডিসপ্লে ব্রাইটনেস 1 নিটসে চলে যাবে। আইফোন 16 ও 16 প্লাসে এবার নতুন ক্যামেরা সেটআপ দেখতে পাবে। 48 মেগাপিক্সেলের ফিউশন ক্যামেরা, 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। 16 প্লাসের ক্যামেরা সেটআপ আগের বছরের মতোই, কিন্তু এখানে যে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে 12 মেগাপিক্সেলের, এর মাধ্যমে আপনি মাইক্রো ফটোগ্রাফি করতে পারবেন। এমনকি টেলিফটো লেন্স রয়েছে, এমনকি টেলিফটো লেন্সের মতো ইউজ করতে পারবে। পারফরমেন্সে এবার অল নিউ A18 চিপ ইউজ করা হয়েছে। তো আগের বছরের তুলনায় এই প্রসেসর সিপিইউতে 30% ফাস্টার, জিপিইউতে 40% ফাস্টার। এখানে আপনি আন্দাজ করতে পারবেন যে প্রসেসর কতটা পাওয়ারফুল। এখানে চমকে যাওয়ার ব্যাপারটা হলো আইফোন 16 ও 16 প্লাস রেড রেসিং গেমকে সাপোর্ট করবে। এত পাওয়ারফুল প্রসেসর যখন ইউজ করবে তাকে তো অপটিমাইজ করবে। এআই অর্থাৎ অ্যাপেল ইন্টেলিজেন্টের সাপোর্ট এবার আইফোন 16 ও 16 প্লাসে পাবে, যেটা আগের বছর আইফোন 15 ও 15 প্লাসে ছিল না। আর একটা জিনিস যেটা আইফোন 16 সিরিজ নিয়ে এসছে প্রো এবং নন প্রো মডেলে, ভিজুয়াল ইন্টেলিজেন্ট। এবার যে ক্যামেরা কন্ট্রোল বাটন দিয়েছে এখানে অ্যাপেল ইন্টেলিজেন্ট রয়েছে। এটাকে এমনভাবে অপটিমাইজ করা হয়েছে যে এটার সাহায্যে আপনি প্রচুর কাজ করতে পারবেন। যেমন ধরুন আপনি কোনো রেস্টুরেন্টে গেছেন, আইফোন 16 ও 16 প্লাস বের করুন, ক্যামেরা ওপেন করুন এবং ক্যাপচার বাটন প্রেস করে ফটো ক্লিক করুন। এবার ভিজুয়াল ইন্টেলিজেন্স সমস্ত কিছু বলে দেবে ওই রেস্টুরেন্টের ব্যাপারে, কত রেটিং আছে, কি খাবার পাওয়া যায়। এবং আইফোন 16 ও 16 প্লাসের প্রাইস হবে আইফোন 16 এর 128 জিবি স্টোরেজের দাম 80,000-এর কাছাকাছি, আর আইফোন 16 প্লাসের দাম 90,000-এর কাছাকাছি। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় শ্রীরাম।